এসএসসি এবং দাখিলের শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাচ্ছি ইসলামের সর্বোত্তম সম্ভাষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সাধারণ গণিতের উপরে যে অ্যান্টিবায়োটিক সিরিজ লঞ্চ করেছিলাম সেই সিরিজের জ্যামিতি সেকশনের আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস বা অ্যান্টিবায়োটিক 2। এই দ্বিতীয় ডোজে আজকে আমরা আমাদের সাধারণ গণিতের যেই জ্যামিতিক পার্ট নিয়ে বা যেই জ্যামিতিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই জ্যামিতিক পরিভাষা থেকে তোমাদের বিগত বছরে প্রত্যেক বোর্ডে এসএসসি দাখিলের প্রত্যেক বোর্ডে কোশ্চেন ছিল এবং সামনের জন্য এই কোশ্চেনটা বা এই জ্যামিতিক কনসেপ্ট খুব গুরুত্বপূর্ণ। এখান থেকেই একটু চেঞ্জ করে একটু কাস্টমাইজ করে তোমাদেরকে কোশ্চেন দিবে, সুতরাং এটা তোমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। আমি যদি বলি যে আমরা যে অ্যান্টিবায়োটিক 1 থেকে 7 ধারাবাহিক তোমাদেরকে দিব, এই 7টার মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এইটা। যদিও আমি বোর্ড বই থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো কাস্টমাইজ করে একটু সুন্দর করে চেঞ্জ করে তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট 7টা তোমাদেরকে অ্যান্টিবায়োটিক আকারে দিচ্ছি, তার মধ্যে থেকে এই 7টার মধ্যে থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জ্যামিতিটা, যেটা তোমাদের বোর্ড বইতে 20 নম্বরে আছে। এখন আমরা একটু খেয়াল করি, বৃত্তের একই চাপ, একটা বৃত্ত এবং একই চাপের কথা বলা হচ্ছে। এ হচ্ছে সেই বৃত্ত, আর চাপ বলতে কি বোঝায়, বৃত্তের চাপ আসলে কি, চলো এইটা একটু খেয়াল করে আসি। বৃত্তের চাপ আসলে কি? সাপোজ আমরা যদি খেয়াল করি যে এইটা একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই বৃত্তের এই অংশটাকে বলা হয় একটা চাপ, এইটা বৃত্তের একটা চাপ, এবং উপরের অংশ ওইটাও কিন্তু বৃত্তের একটা চাপ। তাহলে বৃত্তের এই একটা চাপ, এটা বলা হচ্ছে উপচাপ, আর ওই বড় অংশ যেটা আছে সেটাকে বলা হয় অধিচাপ। তো এই অংশের উপরে যেহেতু বৃত্তের এটা সেন্টার, এখানে যা বলা হবে আমি ওর পরিপ্রেক্ষিতে আমরা এখানে একটা চিত্র অঙ্কন করব। তো একটা বৃত্তের কথা বলা আছে, আমরা বৃত্ত অঙ্কন করলাম। বৃত্তের অবশ্যই কি থাকবে, একটা সেন্টার বা কেন্দ্র থাকবে, সেটা আমরা ও বলছি। তাহলে বৃত্ত, যে বৃত্তের সেন্টার হচ্ছে ও, এই বৃত্তের একই চাপ, মানে এই একটা চাপ ধরলাম, এই চাপের উপরে দণ্ডায়মান, এই চাপের উপরে দণ্ডায়মান, দণ্ডায়মান শব্দের অর্থ হচ্ছে দাঁড়িয়ে থাকা, মানে দাঁড়িয়ে আছে। এই চাপের উপরে দাঁড়িয়ে আছে কেন্দ্রস্থ কোণ, একটা কোণ দাঁড়িয়ে আছে কেন্দ্রস্থ কোণ, আর একটা কোণ দাঁড়িয়ে আছে বৃত্তস্থ কোণ। যেই কোণটা বৃত্তের কেন্দ্র উৎপন্ন হয়, বৃত্তের কেন্দ্রে তৈরি হয়, সেটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। আর যেই কোণটা হচ্ছে বৃত্তের এই পরিধির মধ্যে যে কোনো জায়গায় তৈরি হয়, উৎপন্ন হয়, সেটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। তো আমাদেরকে একটা কেন্দ্রস্থ কোণ এবং একটা বৃত্তস্থ কোণের কথা এই কোশ্চেনের মধ্যে বলা আছে। তো আমরা এই বৃত্তচাপটাকে একটা অক্ষর দিয়ে মডিফাই করি। আমরা ধরলাম এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এই যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তের বিসি একটা চাপ, বিসি একটা উপচাপ, এই চাপের উপরে একটা কেন্দ্রস্থ কোণ হবে, একটা বৃত্তস্থ কোণ হবে। আমরা যদি এই বি আর ও যোগ করি এবং বি ও সি যোগ করি, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন কেন্দ্রস্থ কোণ? এটা কেন্দ্রে উৎপন্ন হয়েছে, জন্য কেন্দ্রস্থ কোণ। ঠিক অনুরূপভাবে যদি আমরা এইখান থেকে এই বি থেকে একটা রেখা বৃত্তে বরাবর আমরা অঙ্কন করি, ঠিক অনুরূপভাবে সি থেকে একটা রেখা পরিধি বরাবর আমরা যদি যাই, তাহলে এখানেও একটা কোণ উৎপন্ন হয়। তাহলে এই কোণটার নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এই কোণের নাম হচ্ছে বৃত্তস্থ কোণ। কারণ হচ্ছে এই কোণটা কেন্দ্রে উৎপন্ন হয়েছে বিধায় এর নাম কেন্দ্রস্থ কোণ, আর এই কোণটা বৃত্তের পরিধির উপর উৎপন্ন হয়েছে বিধায় এটাকে বলা হবে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা এখানেও একটা অক্ষর মডিফাই করতে পারি, সেটা হচ্ছে এ। এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি কোনটা কেন্দ্রস্থ কোণ, কোনটা বৃত্তস্থ কোণ, এবং এই কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ উভয়ে কার উপরে দাঁড়িয়ে আছে, কোন চাপের উপর দাঁড়িয়ে আছে? আচ্ছা, এই যে কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণের নাম কি? বি ও সি। এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কোণ বি ও সি। আর বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তের উপরে যে কোণটা আছে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে সেটার নাম কি হবে? কোণ বি এ সি। এখন তাহলে আমরা বলতে পারি যে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বিওসি, কারণ এটা কেন্দ্র উৎপন্ন হয়েছে, আর বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি, যেটা বৃত্ত উৎপন্ন হয়েছে। এই কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ, এই দুইটা কোণ কোন চাপের উপর দাঁড়িয়েছে, মানে কোন চাপের উপরে ওরা উৎপন্ন হয়েছে? এই চাপের উপরে। ঠিক এই হচ্ছে আমাদের এই কনসেপ্টের বা এই কোশ্চেনের উপরে বেস করে একটা সাধারণ একটা চিত্র।
এই চিত্র আমরা অঙ্কন করে আমরা বিশেষ নির্বাচন দিয়ে আমাদের এই জ্যামিতিটা শুরু করতে পারি। চলো আমরা এখন দেখি যে এই যে জ্যামিতিটা আছে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এইটা আমাদের প্রমাণ করতে হবে। এখানে আসলে চাচ্ছে কি, বৃত্ত অঙ্কন করলাম, বৃত্তের একটা কেন্দ্র লাগবে, রাখলাম হচ্ছে ও কেন্দ্র, এবং চাপের কথা বলা হচ্ছে যে চাপ, আমরা একটা চাপ অঙ্কন করলাম বিসি। এই চাপের উপর দণ্ডায়মান দুইটা কোণ একই চাপের উপর দণ্ডায়মান, একই চাপের উপরে দাঁড়িয়ে আছে, দণ্ডায়মান মানে দাঁড়িয়ে আছে। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ কোনটা, এইটা, বৃত্তস্থ কোণ এর দ্বিগুণ। কথাটা একটুখানি ধীরে বলো, দেখবা যে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণ এর দ্বিগুণ, তার মানে কোণ থেকে, বৃত্তস্থ কোণ থেকে দ্বিগুণ হবে, ডাবল হবে। যদি কেন্দ্রস্থ কোণটা হয় 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে, এটা হবে 45। একই কথা ঘুরিয়ে বলো, কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বৃত্তস্থ কোণ 45 হলে তার দ্বিগুণ কত, 90। এই জ্যামিতি পরিভাষা থেকে দুইটা আনসার করা যায়, শেষের দিকে আমি সেটা বলবো। চলো আমরা আনসারের দিকে যাই, পরবর্তী স্লাইডে যাই, যেখানে আমাদের এই আনসারটা আছে। আর তোমরা আমাদের এই অ্যান্টিবায়োটিক সিরিজের, সাধারণ গণিত অ্যান্টিবায়োটিক সিরিজের তোমরা প্রত্যেকটা ক্লাস কন্টিনিউ করো। তোমরা যদি কন্টিনিউ করতে পারো, আমি আশাবাদী তোমরা প্রত্যেকটা জ্যামিতি এবং প্রত্যেকটা গাণিতিক পরিভাষা এবং গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আছে এগুলো তোমরা ইজিভাবে তোমরা আয়ত্ত করতে পারবে এবং বোর্ড পরীক্ষায় ভালো একটা নাম্বার গেইন করতে পারবে। আমরা হচ্ছে এই জ্যামিতিটাকে আমরা যখন আনসার করব তখন কি করব। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের কোশ্চেন বেস করে, প্রশ্নে যা ছিল তার উপরে ভিত্তি করে একটা চিত্র অঙ্কন করতে চাচ্ছি। এখানে ফুল চিত্র অঙ্কন করা আছে, আমরা প্রশ্নের উপর ভিত্তি করে একটা চিত্র আগের স্লাইডে অঙ্কন করেছিলাম, এখন সেটাকে আবার রিপিট করি। সেটা হচ্ছে যে আমরা একটা চিত্রের কথা বলছি, ঠিক আমি বলছিলাম যে কোশ্চেনে যেটা বলা হবে সেই অনুপাতে আমরা চিত্র অঙ্কন করব। তাহলে কোশ্চেনে বলা ছিল বৃত্তের একই চাপ, এই হলো বৃত্ত, বৃত্তের চাপ নিব আমরা, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এই বিসি চাপের উপরে, এই যে বিসি একটা চাপ, এই চাপের উপরে দুইটা কোণ হবে, একটা কোণ হবে কেন্দ্রে আর একটা কোণ হবে বৃত্তে। তাহলে কেন্দ্রকে আমরা ও বলতে পারি। তাহলে বৃত্তের বিসি চাপের উপরে দণ্ডায়মান একটা কোণ হচ্ছে কেন্দ্রস্থ, যেটা হচ্ছে বি ও সি, আরেকটা কোণ হচ্ছে বৃত্তস্থ মানে বৃত্তের উপরে, এই এখানে আমরা এ দিতে পারি। তাহলে একটা কোণ কেন্দ্রে যার নাম হচ্ছে বি ও সি, আরেকটা কোণ হচ্ছে বৃত্তে যার নাম বি এ সি। এই চিত্রটা আমরা আগে থেকেই অঙ্কন করব। এই চিত্র অঙ্কনের উপরে, এই চিত্রের উপরে বেস করে আমরা একটা বিশেষ নির্বাচন লিখব। দেখো যা অঙ্কন করলাম ওইটাকে বেস করে এবং প্রশ্নকে বেস করে আমরা একটা বিশেষ নির্বাচন লিখছি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে, এই হলো ও কেন্দ্র, এই ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তের বিসি চাপের উপর দণ্ডায়মান, এই বৃত্তের বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। একেবারে ক্লিয়ার কথা, কিন্তু মাথা ঠান্ডা করো এবং ভালো করে খেয়াল করো। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, একটা সার্কেল, ওই সার্কেলের বিসি চাপ, এইটা হচ্ছে বিসি চাপ, এই বিসি চাপের উপরে দণ্ডায়মান, এই হচ্ছে বিসি চাপ, এই হলো বি, এই হলো সি। এই বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওসি। এই কেন্দ্রে কোনটা উৎপন্ন হয়েছে, এই কোণটা বিওসি, এবং বৃত্তের উপরে কোনটা উৎপন্ন হয়েছে, বিএসি। এই কথাটা আমরা এখানে বলছি যে বৃত্তের একটা চাপ, এই চাপটা হচ্ছে বিসি, এই চাপের উপর দুইটা কোণ আছে, একটা কেন্দ্রে আর একটা হচ্ছে বৃত্তে। কেন্দ্রস্থ কোণের নাম হচ্ছে বিওসি এবং বৃত্তস্থ কোণের নাম হচ্ছে বিএসি। এটা আমরা সাধারণ নির্বাচন বা বিশেষ নির্বাচনে বলছি। আর আমরা আগেই বলছিলাম যে আমাদেরকে বিশেষ নির্বাচনের মধ্যে শেষের দিকে যে আমাদেরকে একটু অ্যাড করতে হয় যে আমরা কোন লাইনটাকে প্রমাণ করতে চাই, সেটা হচ্ছে এই। তার মানে বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে দেখো কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ কি, বিওসি, বৃত্তস্থ কোণ কি, বিএসি। তাহলে কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ এর দ্বিগুণ, মাঝখানে একটা এর মানে একটা গুণ এখানে আছে, আমরা সেটা এভাবে পড়তে পারি যে প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই লাইনটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আসো অঙ্কন, আমাদেরকে নিজেদের কিছু অঙ্কন করতে হবে। তো আমরা এই এ হতে আমাদের চিত্রের
এ বিন্দু হতে কেন্দ্রগামী, মানে যেই রেখাটা কেন্দ্রের দিকে গমন করে বা কেন্দ্রের দিকে যায় সেটাকে বলে কেন্দ্রগামী। তাহলে এ থেকে একটা রেখা আমরা কেন্দ্রের দিকে নিয়ে আসছি, কিন্তু কেন্দ্রে রেখেই আমরা ক্ষান্ত হচ্ছে না, আমরা এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, বর্ধিত করছি। ঠিক এই সেম কথাটা আমরা এখানে লিখতেছি, যে আমরা লিখছি যে এ হতে একটি কেন্দ্রগামী রেখা আঁকি এবং তা ডি পর্যন্ত বর্ধিত করি। এ থেকে একটা রেখা নিয়ে আসলাম, সেটাকে আমরা ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। বর্ধিত করা শব্দের অর্থ হচ্ছে বাড়িয়ে দেওয়া। তো আমাদের বিশেষ নির্বাচন এবং অঙ্কনের কাজটা শেষ হলো। এরপরে আসে আমরা প্রমাণের দিকে যাই। প্রমাণ করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই দলিল, যুক্তি এগুলো উপস্থাপন করতে হবে। তো চলো আমরা দেখি। আমি গত জ্যামিতিতে বলেছিলাম যে একটা বৃত্তের যেই কয়টা ব্যাসার্ধ থাকবে সবগুলো সমান। বৃত্তের ব্যাসার্ধ যেদিকেই যাক না কেন সেটা হচ্ছে সমান। যদি এখানে খেয়াল করো, এই যদি হয় সেন্টার, এই যদি হয় বৃত্তের সেন্টার বা কেন্দ্র, তাহলে এই এ ও এটা হচ্ছে বৃত্তের একটা ব্যাসার্ধ, কেন্দ্র থেকে কি করছে, পরিধি স্পর্শ করেছে। ঠিক অনুরূপভাবে বিও এটাও একটা ব্যাসার্ধ, কারণ কেন্দ্র হতে পরিধি স্পর্শ করেছে। তাহলে এই যে একটা ত্রিভুজ, যে ত্রিভুজটাকে আমরা এখন ব্লু কালারে মার্ক করছি, বি এ ও বি, এ ও বি একটা ত্রিভুজ, যেটা আমাদের ব্লু কালারে মার্ক করা আছে। এই এ ও বি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের দুইটা বাহু সমান। কোন দুই বাহু সমান? এই বাহুটা আর এই বাহুটা সমান। কেন সমান? কারণ ওই দুইটা বাহু হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ। একটা হচ্ছে এও, বৃত্তের কেন্দ্র থেকে ও স্পর্শ পরিধি স্পর্শ করছে, ঠিক অনুরূপভাবে ও মানে বিও এইটাও কেন্দ্র হতে পরিধি স্পর্শ করেছে। তো একটা বৃত্তের, একটা সার্কেলের, একটা বৃত্তের সেন্টার থেকে যেদিকেই ব্যাসার্ধ যাক না কেন সেগুলো কি হবে, সমান হবে। তাহলে এই সেন্টার থেকে এইটা এবং এইটা, এই দুইটাই ব্যাসার্ধ, এই দুইটাই হচ্ছে সমান। তাহলে এই দুইটা বাহু ছিল এই ত্রিভুজের বাহু, যেহেতু এই দুইটা ত্রিভুজ, এই ত্রিভুজের দুইটা বাহু সমান, তাহলে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু মানে দুই বাহু সমান। যেই ত্রিভুজের দুইটা বাহু সমান সেটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। যেমন এখানে একটা ত্রিভুজ অঙ্কন করছি, খুব একটা ক্লিয়ার হবে না, তারপরেও করছি, যে এই ত্রিভুজের সাপোজ আমরা ধরলাম এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সমান। এই দুইটা বাহু সমান হওয়ার কারণে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার কারণে আমরা এটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলেই লিখব, যে এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা এখানে তাই লিখলাম যে ধাপ 1 আমরা দুইটা ধাপে এটা প্রমাণ করব। ধাপ 1 হচ্ছে ত্রিভুজ এ ও বি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে এই ত্রিভুজটা যেটা আমরা একটু আগেই ব্লু কালারে মার্ক করেছিলাম, এ ও বি, এ ও বি, এই ত্রিভুজটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কেন সমদ্বিবাহু ত্রিভুজ? কেননা এই ত্রিভুজের এই বাহুটা এবং এই বাহুটা সমান, দুইটা বাহু সমান বিধায় ওই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাই আমরা এখানে বলছি যে ত্রিভুজ এ ও বি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজ কেন সেটাও আমরা এখানে মেনশন করছি, এও এবং বিও সমান, এও এও এবং বিও সমান, এই জন্য এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা প্রথম লাইনে লিখলাম যে এ ও বি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। কেন সমদ্বিবাহু ত্রিভুজ সেটা আমরা নিচে মেনশন করলাম যে এই কারণে সমদ্বিবাহু ত্রিভুজ। আর এইখানে যে লাইনটা লিখলাম এইটাই আমাদের আসলে এখানে প্রমাণ করার জন্য মূল হাতিয়ার। এ বি ও এবং বি এ ও এই দুটো আমরা সমান দিয়ে লিখছি। কেন সমান দিয়ে লিখছি? সাইডে কোয়াটেশন দেওয়া আছে দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের যেই দুই বাহু সমান তার বিপরীত কোণ সমান। সমদ্বিবাহু ত্রিভুজের যেই দুইটা বাহু সমান হবে তার বিপরীত কোণ সমান হবে। তাহলে কোন দুই বাহু সমান? এই বাহুটা এই বাহুটা সমান। তাহলে আমরা এখানে কোয়াটেশন কি লিখছি, জ্যামিতিক পরিভাষা, জ্যামিতিক সংজ্ঞা কি লিখছি বা সূত্র কি লিখছি, যে সমদ্বিবাহু ত্রিভুজের যেই দুই বাহু সমান তার বিপরীত কোণগুলোও সমান। তাহলে এখন দেখো এখানে সমদ্বিবাহুদের বাহুর এই দুইটা বাহু সমান। যদি এই দুইটা বাহু সমান হয় তাহলে বিপরীত কোণ এইটা এবং এইটা সমান। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান যদি হয়, এই কোণের নাম কি? এ বি ও, এই কোণের নাম, এই কোণটার নাম হচ্ছে এ বি ও, এই কোণটা এ বি ও। আর এই কোণের নাম কি হবে? ঠিক অনুরূপভাবে এই কোণের নাম কি হবে? বি এ ও। এই দুটো আমরা সমান দিয়ে লিখছি যে এ বি ও এবং বি এ ও এটা সমান। কেন সমান? সমদ্বিবাহু ত্রিভুজের যে দুই বাহু সমান তার বিপরীত কোণগুলো সমান। এটা হচ্ছে আমাদের ধাপ 1। এই লাইনটা আমাদের প্রয়োজন হবে, এই জন্য আমরা ধাপ 1-এর মধ্যে এই লাইনটাকে বের করে নিছি, এটা আমাদের প্রয়োজন হবে। এবার ধাপ 2, দ্বিতীয় ধাপে ধাপ 2 দেখো, ত্রিভুজ এ ও বি
এর বহিস্থ কোণ হচ্ছে বিওডি। ত্রিভুজ এওবি কোনটা? এইটা হচ্ছে ত্রিভুজ এওবি, যেটা আমরা নীল কালারে মার্ক করছি। এইটার বহিস্থ কোণ, যেই কোণটা বাহিরে উৎপন্ন হয় সেটা হচ্ছে বহিস্থ কোণ। ওই বহিস্থ কোণ কোনটা আসছে? এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এইটা। এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এইটা, এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এই কোণের নামটা আসলে কি আসতেছে? বি, এখানে আসছে ও, এখানে হচ্ছে ডি। তাহলে এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে বি ও ডি। আমরা সেটা এখানে লিখলাম যে ত্রিভুজ বি এ বি ও, এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে বিওডি। যদি এমনটাই হয় তাহলে বিওডি বিওডি সমান এ বিও প্লাস বিএও। বিওডি মানে কোনটা? এইটা, মানে কি বহিস্থ কোণ। এবার সূত্র, কেন এই লাইনটা লিখলাম? সূত্র এখানে দেওয়া আছে, দেখো, বহিস্থ কোণ সমান অন্তস্থ দুই কোণের সমষ্টি। তাহলে এই জ্যামিতিতে এসে আমরা দুইটা পরিভাষা ইউজ করছি, একটা এইখানে আর একটা হচ্ছে এইখানে। বহিস্থ কোণ সমান অন্তস্থ দুই কোণের সমষ্টি, এই কথাটা বাংলায় বলা আছে। এটাকে তুমি জ্যামিতিক ভাষায় কনভার্ট করো, দেখবে যে মিলে যাবে। বহিস্থ কোণ, এই যে বহিস্থ কোণ, বহিস্থ কোণ কোনটা? বিওডি বহিস্থ কোণ। বহিস্থ কোণ বহিস্থ কোণ বহিস্থ কোণ বহিস্থ কোণ সমান সমান অন্তস্থ দুই কোণের সমষ্টি। তাহলে অন্তস্থ কোণ কোনটা? এইটা এবং এইটা। এই দুই কোণের সমষ্টি মানে কি? যোগ। এই যে অন্তস্থ কোণ একটা, এই হলো অন্তস্থ কোণ আরেকটা, এই দুইটার সমষ্টি। ঠিক ওখানে বাংলায় যে কথাটা বলা আছে আমাদের সূত্রের মধ্যে বা পরিভাষার মধ্যে, ঠিক সেম কথাটা এখানে আমরা জ্যামিতিক ভাষায় উপস্থাপন করলাম, যে বহিস্থ কোণ সমান অন্তস্থ দুই কোণের সমষ্টি। এখানেও তাই আছে, বহিস্থ কোণ সমান অন্তস্থ দুই কোণের সমষ্টি। এইবার আসো পরবর্তী লাইন, বিওডি। এখানে বিওডি ছিল, এখানে বিওডি, যা ছিল তাই। বিওডি করতে বিওডি সমান সমান, এখানে এই এ বিও এর পরিবর্তে আমরা বিএও, কোণ এ বিও এর পরিবর্তে বসাচ্ছি আমরা কোণ বিএও। কারণ কি? এখানে খেয়াল করো, আমরা বলছিলাম যে এই লাইনটা লাগবে। এ বিও সমান বিএও, এই দুইটা পরস্পর সমান, তাহলে একটা পরিবর্তে আর একটা ব্যবহার করা যাবে। এ বিও এর মান হচ্ছে বিএও, আবার অনুরূপভাবে বিএও এর পরিবর্তে মান হচ্ছে এ বিও। তাহলে আমরা এ বিও এর পরিবর্তে কি বসাতে পারি? বিএও। এই জন্য এই এ বিও এর পরিবর্তে কি বসাচ্ছি? বিএও। প্লাস করতে প্লাস, এখানে বিএও, এটা যা আছে তাই। পরবর্তী লাইন, বিওডি বিওডি সমান সমান, এখানে একটা হচ্ছে কোণ বিএও, এখানে আরেকটা কোণ বিএও। তাহলে একটা বিএও আরেকটা কোণ বিএও, ওভারঅল কি আসে? যোগ করলে 2 বিএও, এটা সমীকরণ 1। এই যে সমীকরণ 1 আমরা তৈরি করলাম, এই পাশের এই ত্রিভুজ ধরে তৈরি করলাম, এই ত্রিভুজটা ধরে আমরা তৈরি করলাম, এই নীল কালা মার্ক করা আছে, এইটাকে আমরা দেখে দেখে বা এইটার থেকে আমরা সমীকরণ 1 নির্ণয় করলাম। ঠিক অনুরূপভাবে এইটার মতো সেম ভিন্ন অ্যাঙ্গেলে, মানে বিপরীত অ্যাঙ্গেলে এইটার মতো সেম আরেকটা ত্রিভুজ আছে, সেটা হচ্ছে কি? এ ও সি। এটা ছিল এ ও বি, ওটা হচ্ছে এ ও সি, সেটা হচ্ছে এই ত্রিভুজটা। এই ত্রিভুজটা ঠিক সেম ত্রিভুজ, কিন্তু বিপরীত অ্যাঙ্গেলে আছে, একই ত্রিভুজ। ঠিক এইটাকে আমরা বিশ্লেষণ করে একটা সমীকরণ তৈরি করলাম। ঠিক ওই জ্যামিতিটাকেও আমরা একইভাবে বিশ্লেষণ করে ঠিক সেম লেখাগুলো লিখে আমরা আরেকটা ত্রিভুজ, মানে আরেকটা সমীকরণ তৈরি করতে পারি। কিন্তু আমাদের এত কিছু লেখার দরকার নেই। আমরা কি বলবো? যে এই লাইনটা যেভাবে পেয়েছি আমরা সমীকরণ 1-এর লাইনটা যেভাবে পেয়েছি, এই লাইনটা সমীকরণ 1 ঠিক অনুরূপভাবে পাই, ঠিক একইভাবে পাই। কি পাই? এই বিওডি এর পরিবর্তে কি লিখবো? সিওডি। দেখো, বিওডি মানে কোনটা? এইটা, তাহলে সিওডি কোনটা হবে? ওইটা হবে। বিওডি মানে যদি এইটা হয়, তাহলে সিওডি মানে কোনটা হবে? সিওডি মানে এইটা, মানে বিপরীতটা নিচ্ছি। তাহলে আমরা এখানে বলতে পারি যে অনুরূপভাবে বিওডি সেই জায়গায় কি বসছে? সিওডি সমান 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 2 2। এখানে ছিল বিএও, মানে এই কোণটা, বিএও এই কোণটা। এখন নিচ্ছে কোনটা? সিএও, মানে এই কোণটা, এই কোণটা। তখন নিছিলাম এই কোণটা, এখন নিচ্ছে এই কোণটা। ঠিক অনুরূপভাবে আমরা আরেকটা সমীকরণ নিতে পারি, সেটা হচ্ছে সমীকরণ 2। এই হলো আমাদের জ্যামিতিক পরিভাষাগুলোর বিশ্লেষণ। এখন আমরা আমাদের প্রমাণের একদম শেষ পর্যায়ে আছি। আমরা সমীকরণ 1 এবং 2 পেয়েছি। এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে আমরা কাঙ্ক্ষিত প্রমাণের দিকে পৌঁছে যেতে পারবো। তো আমি তোমাদেরকে বলবো যে জ্যামিতিটা তোমরা কয়েকবার দেখবে। জ্যামিতিটা কিন্তু সহজ, জ্যামিতিটা সহজ এবং গুরুত্বপূর্ণ। এই জ্যামিতি থেকে বিগত সালে অনেকবার কোশ্চেন এসেছে, আবার কিন্তু আসবে, আবার আসবে। তোমরা জ্যামিতির এই স্লাইডটা ভালো করে রেডি করবে। আমরা প্রমাণের একদম শেষ পর্যায়ে আসি। এখন দেখো প্রমাণের বাকি অংশ, ওই যে সমীকরণ 1 এবং 2, এটা আমরা কি করতে চাচ্ছিলাম? যোগ করতে চাচ্ছিলাম। সমীকরণ 1 আর 2 আমরা এখন যোগ করব।
তো প্রমাণের বাকি অংশ আমরা বলছি সমীকরণ 1 এবং 2 যোগ করি। তো সমীকরণ 1 এবং 2 আমরা নিচে নিচে লিখলাম, এবার যোগ করব। চলো যোগ করি। এখানে আছে বিওডি, এখানে সিওডি, এই দুটো কি যোগ করা যায়? না, কারণ দুটো তো সেম না। চলকগুলো সেম না হলে বা কাঠামো সেম না হলে কিন্তু যোগ করা যায় না। তাহলে এই বিওডি আর সিওডি যোগ করা যায় না। যোগ করা না গেলে আমরা কি করব? যোগ আকারে লিখব। দেখো বিওডি আর সিওডি আমরা যোগ আকারে লিখছি। এই বিওডি আর সিওডি যোগ করা যায় না, আমরা যোগ আকারে লিখলাম সমান সমান। এবার 2BAO আর 2CAO এই দুটাও সেম না, তাহলে এই দুটো আমরা কি করতে পারি না? যোগ করতে পারি না। এই জন্য আমরা এই দুটাও কি করলাম? যোগ আকারে লিখলাম। এবার আসো, এই যে বিওডি আর সিওডি যোগ করা যায় না, এইখানে যোগ করা যায় না কারণ চলকে মিল নাই, বা এখানে যে ভ্যারিয়েবলগুলো আছে ভ্যারিয়েবলে মিল নাই। কিন্তু এই লাইনটাকে আমরা চিত্র দিয়ে যোগ করতে পারি। একটু খেয়াল করে, চিত্র দিয়ে যোগ করছি। এখানে আমরা কি যোগ করতে চাচ্ছিলাম? কোন বিওডি এবং কোন সিওডি। এখানে কোন বিওডি কোনটা? কোন বিওডি, এই কোনটা। এবং যোগ করতে চাচ্ছি কাকে? সিওডি। কোন সিওডি কোনটা? সিওডি, তাহলে এইটা। তো যদি আমরা এই কোনটা আর এই কোনটা যোগ করি তাহলে ওভারঅল কোন কোনটা আসে? এই কোনটা আসে বিওসি, পুরো কোনটা আসে। তাহলে এই দুইটা কোণকে আমরা যদি চিত্রের মাধ্যমে যোগ করি তাহলে আসে বিওসি। তাহলে আমরা কি পাই? বিওসি পাই, এই সেই বিওসি। আর এখান থেকে সমান করতে সমান, এখানেও 2BAO আছে, এখানেও 2BCAO আছে। তাহলে দুইটা জায়গায় কি আছে? 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। আমরা কি করতে পারি? 2 কমন নিতে পারি। 2 কমন নেওয়ার পরে এখান থেকে 2 চলে গেলে কি থাকে? এখান থেকে 2 চলে গেলে কি থাকে? 2BAO, আর এখানে কি থাকে? CAO। এটা কমনের সিস্টেম, তোমরা যারা বীজগণিত ভালো বোঝো তারা কমনটাও ভালো বোঝার কথা। এবার আসো, এই BAO BOC BOC করতে BOC। এবার আসো, আমরা কিন্তু আমাদের প্রমাণের একদম শেষ পর্যায়ে আছি। আমাদের প্রমাণ করার কথা কি ছিল? হচ্ছে বিওসি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণ হচ্ছে BAC, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ এর দ্বিগুণ। এই লাইনটা আমাদের প্রমাণ করতে হবে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ এর দ্বিগুণ। এই লাইনটা যদি প্রমাণ করতে চাই আমরা প্রমাণের ঠিক কাছাকাছি আছি। এই যে বিওসি, এই বিওসি এখানে যা আছে তাই, সমান সমান 2 করতে 2। ঠিক এই জায়গাটাকে আমরা আবার কি করব? যোগ করব চিত্রের মাধ্যমে। BAO, দেখো তো কোন কোনটা? BAO, BAO হচ্ছে এই কোনটা, BAO হচ্ছে এই কোনটা। এবং এখানে কি আছে? CAO, CAO কোন কোনটা? এই কোনটা। তাহলে যদি আমরা BAO এবং CAO এই দুইটা কোণ যোগ করতে চাই তাহলে কি আসবে? এইটা আসবে। তো এই কোণটার আলটিমেট নাম আসলে কি? BAC, BAC। এজন্যই আমরা এই দুইটা কোণকে যোগ করে কি বলছি? এই দুইটা কোণকে যোগ করে আমরা বলছি কোণ BAC। অতএব আমরা কি দেখতে পাচ্ছি? BOC সমান 2 ইন্টু BAC। এর মানেই এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, BOC কেন্দ্রস্থ কোণ, BAC বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ আমাদের প্রমাণিত। প্রমাণিত। কিন্তু এই জ্যামিতি একটু ঘুরে আসতে পারে, মানে এই লাইনটা ঘুরে দিতে পারে। আমরা যে লাইনটা প্রমাণ করলাম সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। লাইনটা ঘুরাই কি বলতে পারে? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এমনটা বলতে পারে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। যদি এমনটাই বলে, কথাটা জাস্ট ঘুরাই দিছে। আমাদের প্রত্যেকটা স্ট্র্যাটেজি সেম, আমাদের চলার পথটাও সেম, আমরা ঠিক সেম লেখাগুলোই লিখবো। শুধু শেষের লাইনে যদি আমাদের এই কোশ্চেনটাই করে বোর্ডে, যদি এই কোশ্চেনটাই করে আমরা শেষের লাইনে একটা পরিবর্তন নিয়ে আসবো। সেটা হচ্ছে এই, যদি আমাদের এমনটাই বলে তাহলে আমরা শেষের লাইনে একটা পরিবর্তন করব কি? এই যে এখানে যেটা আছে, এখানে BOC আছে রাখলাম, আর এই যে 2 আছে আমি সংক্ষেপ করছি, এটা চলে আসবে এই পাশে হাফ আকারে, আর এখানে কি থাকবে? BAC। এর পরবর্তী লাইন কি? আমরা প্রক্ষান্তর করতে পারি, মানে পজিশন চেঞ্জ করতে পারি। সমানের এই পাশটা এই পাশে আসবে, ওই পাশটা ওই পাশে যাবে। যদি সেটা করি তাহলে BAC, কোণ BAC এটা সমানের এই পাশে, আর হাফ কোণ BOC এটা ওই পাশে। এই লাইনটাও প্রমাণিত, যেটা আমাদের নিচে বিকল্প আছে সেটা এখানে হচ্ছে প্রমাণিত হচ্ছে। এখন এই লাইনটা বাংলা রেজাল্ট কি আসে না বাংলা পরিভাষা কি আসে? এটা কি? BAC কি? বৃত্তস্থ কোণ। BAC কি? এই যে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। BOC কি? কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। সুতরাং যদি আমাদের এই পরিভাষাটা নিচের বিকল্প পরিভাষাটা আসে তাহলে আমরা জাস্ট দুইটা লাইন আমাদেরকে অ্যাড করতে হবে। আমাদের চলার পথ সেম,
প্রথম থেকে আমরা সেম ক্যাটাগরিতে করে আসবো, এসে লাস্টের আমরা এই পরিবর্তনটা করে দিলেই আমরা এই লাইনটা প্রমাণ করতে পারবো। আশা করছি তোমরা জ্যামিতিটা বুঝতে পেরেছো। তোমরা বেশ কয়েকবার রিপিট করে করে কোশ্চেন মানে স্লাইডগুলো দেখবা, লেকচারটা শুনবা, আশা করছি 20 নম্বর জ্যামিতি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা পরবর্তী যে অ্যান্টিবায়োটিক ডোজ 3 নিয়ে আসছি, সেটা দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।